হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমরা দেখছো বৈশাখী সিম্পল ব্লগ। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের মাঝে শেয়ার করব আমের আচার রেসিপি। তেল ছাড়া আমের আচার কিভাবে আমি বানাই সেই রেসিপি আজকে শেয়ার করব। দারুণ লাগবে খেতে, ভাত দিয়ে বা এমনি খালি মুখে তো আচার ভালোই লাগে, ভাত দিয়ে বলো বা পরোটা দিয়ে দুর্দান্ত লাগবে এই আমের আচার রেসিপি। তোমরা অবশ্যই দেখতে থাকো, ভালো লাগবে তোমাদেরও। তো প্রথমে দেখো আমি আম নিয়েছি, এতগুলো আম আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আগে। আর এখান থেকে কিছু আম আমি আমচুরের জন্য কেটে নেব, আর কয়েকটা আম আমি আচার বানাবো আর কি। তো অবশ্যই বন্ধুরা দেখতে থাকো, ভালো লাগবে তোমাদের আচার রেসিপি। এই যে দেখো প্রথমে একটা আম নিয়েছি, আমটা তো ভালো করে ধুয়ে নিয়েছি আর কেটে নেব এখন। ছালটা ছাড়িয়ে নেব, তারপরে হচ্ছে আমি কাটবো ছোট ছোট করে আর কি। তোমরা অবশ্যই দেখো। দেখো বন্ধুরা, আম কেটে নিয়েছি, কেটে দুভাগ করে নিয়েছি, আর এগুলো পিস পিস করে কেটে নেব। তার আগে দেখো আমের ভিতরে যে আটি আমি বের করে দিচ্ছি। আমগুলো না কি হয়েছে বলো তো, বেশি আটিও মানে শক্ত হয়ে যায়নি, ঠিক মাঝামাঝি আছে আর কি, একটু নরমও আছে। আর এই টাইমে আচার বেশ ভালোই হবে। তো আমি এখান থেকে 4টে মতো আম কেটে নেব, যেগুলো হলুদ হয়ে গেছে আর কি, মানে একটুখানি নরম নরম হয়ে গেছে, এগুলোই আচার বানাবো। আর যেগুলো শক্ত আছে সেগুলোই হচ্ছে আমি আমচুর বানাবো। তো দুদিন থেকে গেছে আর কি, আম আনার পরে দুদিন রেখে দিয়েছিলাম, ওই জন্যই মানে একটা দুটো করে পেকে গেছে আর কি। তো যেগুলো হলুদ হয়ে গেছিলো সবগুলো কাটার পরে যেগুলো দেখলাম হলুদ হয়ে গেছে একটু, সেগুলোই আমি আচার বানাবো। আর এগুলো দেখো, এগুলো সবুজ কালার আছে, আর এইগুলোই আমি আমচুর বানাবো আর কি। আমচুর আমরা সারা বছরই খাই, কম বেশি মাছের টক টক করে খাই আর কি, এই জন্য আমের সিজনে আমচুর করে রাখি কম কম করে। তো যাই হোক, চলো রেসিপিটি তোমাদের মাঝে শেয়ার করি, আচার রেসিপি। তো আম তো কেটে নিয়েছি, আর পরিমাণ মতো এখানে দেখো আমি চিনি দিয়ে দিলাম আর কি। চিনি দিয়ে ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে নেব। তার আগে দেখো অল্প একটু জাস্ট লবণ দিয়েছি আর কি, দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব চিনিটা আমের সাথে। আর এর মধ্যে তোমরা কালো জিরে দিতে পারো, গোটা কালো জিরে থাকলে বাড়িতে দিতে পারো। আমাদের ঘরে আজকে কালো জিরে নেই, তাই দিতে পারলাম না। কালো জিরে দিলে বেশ ভালো লাগে দেখতে, আর সেন্টটাও খুব সুন্দর হয়। তো চলো বন্ধুরা, হাতে মেখে নিয়েছি একদম, এখন ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তারপরে দেখো আমি মশলা করে নেব। মশলা করার জন্য দেখো আমি এই যে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা একটু গরম করে নিয়েছি। হালকা আঁচ অবশ্যই রাখতে হবে গ্যাসের ফ্লেমটা। আর এখন 5-6টা আমি শুকনো লঙ্কা ভেজে নিলাম, একদম তেল ছাড়া এগুলো ভাজতেই হবে, কিন্তু তেল ছাড়া যেহেতু আচার বানাচ্ছি আমি, কিভাবে বানাচ্ছি অবশ্যই খেয়াল করো। আর এখানে আমি কিছুটা 5 ফোড়ন দিয়েছি, আর কিছুটা গোটা জিরে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা নেড়ে চেড়ে হালকা আঁচে ভেজে নেব, যাতে করে পুড়ে না যায়। ভালো করে ভাজতে হবে হালকা আঁচে খেয়াল করে। আর যদি আমি একসঙ্গে লঙ্কা আর মশলা একসঙ্গে ভেজে নিতাম, তাহলে লঙ্কাটা কিন্তু ভাজা হতো না, মশলাগুলো পুড়ে যেত। এই জন্যই আগে থেকেই আমি হচ্ছে শুকনো লঙ্কাগুলো ভেজে নিলাম আর কি। তো চলো বন্ধুরা, একদম ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ গ্যাসটা আমি একেবারে বন্ধ করে দিয়েছি। আর এগুলো আমি ঠান্ডা করে নেব মশলাগুলো। দেখতেই পাচ্ছ কালারটা কিভাবে না পুড়েও যায়নি, একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে। এগুলো তুলে নিলাম তাওয়াটা, একটু ঠান্ডা করেই তারপরে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব আর কি। এখন দেখো এই যে চিনি মাখিয়ে রেখেছিলাম আমের মধ্যে, চিনিটা কিন্তু একদম মিলিয়ে গেছে, জল বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি দেখাচ্ছি তোমাদের, এই যে দেখো কতটা জল বেরিয়েছে। দেখো আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, হালকা আঁচে রেখেছি। হালকা আঁচেই এই আমের আচারটা করতে হবে, মাঝে মধ্যেই নাড়াচাড়া দিতে হবে। নাড়তে নাড়তেই চিনির কালারটাও চেঞ্জ হবে, আমটাও সেদ্ধ হয়ে যাবে। আর দেখো এখন এই যে চিনির কালার একদম অন্যরকম হয়ে আসছে, জলটাও বেশ শুকিয়ে যাচ্ছে আর কি। এরকম কিছুক্ষণ নাড়তে নাড়তে
জলটাও শুকিয়ে যাবে আর মানে কালারটাও চলে আসবে আর কি এইরকম। তো এখন দেখো এই যে মশলা গুঁড়ো করে রেখেছিলাম ওগুলো ঠান্ডা করে মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছি, তারপরে যতটা মশলা দেওয়ার দরকার ততটাই দিয়েছি। হ্যাঁ, দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। এর আগে না আমি স্কিপ করে গেছি, একটু লেবু রস দিয়েছিলাম। লেবু রসটা দিলে কী হয় বলো তো, আচারটা বেশ ভালো থাকে আর অনেক দিন মানে রাখা যায় আচার আর কি। আর চিনি যেহেতু দিয়ে করছি আমি, এটা হচ্ছে জমেও যাবে না, বেশ ভালো থাকবে আর কি আচারটা। তো এখন দেখো কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে। আর এই তেল ছাড়া আমের রেসিপি কোনো রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সঙ্গে সঙ্গেই বানাতে পারবে তোমরা। দুর্দান্ত লাগবে ভাত দিয়ে বলো বা এমনি খালি মুখে তো আচার বেশ ভালোই লাগবে। আমাদের বাড়ি কদিন এই আচার টিকবে আর বা থাকবে তার নেই ঠিক। আমার ছেলে মেয়ে ঠিক খাবে, মিষ্টি আচার পেলেই ওরা ভাত দিয়ে কেন খালি মুখে কেন যখন তখন খেতে থাকে আর কি। তো এই যে দেখতে পাচ্ছ, এমনকি এগুলো না পরোটা দিয়েও বেশ ভালো লাগবে খেতে আর কি। মিষ্টি আচার তো পরোটা দিয়ে বেশ ভালোই লাগে খেতে। আর এই যে দেখো আমি বয়ামে ভরে নিচ্ছি, বেশ কালারটাও দুর্দান্ত এসছে আর সেন্টটা এত ভালো ছড়িয়েছে কি বলবো। আর বন্ধুরা তোমরাও এইভাবে ট্রাই করবে, আমের আচার বেশ ভালো লাগবে। তেল ছাড়া একদম ঝামেলা ছাড়া অল্প খরচে আমের আচার হয়েই যাবে, দুর্দান্ত লাগবে খেতে। ব্যাস আমের আচার হয়ে গেল, তেল ছাড়া আমের আচার। আর তারপরে আমি আমচুর বানাবো। আমচুর আমি কিভাবে করি সেটাই তোমাদের মাঝে একটুখানি বলে দিই। আম তো কেটেই নিয়েছি, দুভাগ করে নিয়েছি। এখন একটা পাত্র নিয়ে নিয়েছি, যেহেতু অল্প আম আমি ছোটো পাত্র নিয়েছি, নাহলে বেশি আম হলে একটা বড় গামলা বা প্লাস্টিক বালতি টালতিতে তোমরা অবশ্যই মাখাতে পারো। আমি এখানে আমগুলো নিয়ে লবণ মাখিয়ে নেব আর কি। তো একদিন এটা রেখে দেবো। আজকে আম কাটলাম তো, এবার লবণ মাখিয়ে একদিন পুরো রেখে দেবো, পরের দিন আমি রোদে দেবো আর কি। এইভাবেই আমি আমচুরটা বানাই। আর এখন লবণ দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব, দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো। পরশুদিন এটা রোদে দেবো। তো চলো বন্ধুরা, তোমরা দেখলেই এখন ঝাঁকিয়ে নিয়েছি ভালো করে, ঢাকনা দিয়ে রেখে দেবো। সারা রাত্রি থাকবে, কালকেও ঢাকনা দেওয়া থাকবে, পরশুদিন রোদে দেবো। তো চলো, আজকাল আচার আর আমচুরের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানিও।